قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في نفقته يوم عاشوراء وسعه الله على سائر سنته أو كما قال النبي عليه الصلاة والسلام দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি যদি 10ই মুহররম 10ই আশুরার দিন 10ই মুহররম দিনে অথবা রাত্রে তুমি ভালো খাবারের ব্যবস্থা করবা, তোমার পরিজনদেরকে নিয়ে, তোমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খাবারের ব্যবস্থা করবা। ওয়াসাহুল্লাহু আলা সাইরা সানাতিহি, রাসূল আমার বলেন ওই একদিন ভালো খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে সারা বছর ভালো খাওয়াবেন, তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة। বুখারী শরীফ হাদিস নম্বর 4, 2004 বুখারী শরীফ হাদিস নম্বর। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। কোথায় আসছেন? মক্কার থেকে। ভালো করে শুনেন, আমলের কথা। বাড়ি যেই কিন্তু বাড়ি যারা আছে তাদেরকে তাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। এই ওয়াজগুলা বলি। আল্লাহ রাসূল যখন মদিনায় আগমন করলেন, হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূল মদিনায় এসে দেখলেন মদিনার ইহুদিরা, কারণ মদিনার মধ্যে ইহুদির সংখ্যা বেশি ছিল, মদিনায় ইহুদি বাস করত। মক্কাতে কিন্তু ইহুদির সংখ্যা ছিল কম, ওই ব্যবসা করতে যেত, কিন্তু মুশরিক ছিল। ইহুদিদের বাস কোথায় ছিল? মদিনা। মদিনার আশেপাশে। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। দয়ার নবী যখন মদিনায় হিজরত করলেন তো এসে দেখলেন মদিনার ইহুদিরা এই 10ই মুহররম রোজা রাখে। 10ই মুহররম আশুরার দিন রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। আল্লাহর রাসূল ইহুদিদেরকে ডেকে বললেন, এই তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? এই 10ই মুহররম তোমরা রোজা রাখো কেন? 10ই মুহররম তোমরা রোজা রাখো কেন? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন। তখন ইহুদিরা বলল, ও মুহাম্মদ, এই দিনটা হলো আমাদের ইহুদি জাতির জন্য বড় দিন। ইয়াউমুন আযীম, ইয়াউমুন মানে দিন, আযীম মানে বড়। এই দিনটা হলো আমাদের ইহুদি জাতির জন্য বড় দিন। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন বড় দিন, কি হিসাবে? ইহুদিরা বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। এই দিনে আমাদের ইহুদি জাতির এক ঐতিহাসিক ঘটনা আছে, যে ঘটনা আপনারাও জানেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে নদী পার হচ্ছে, পিছনে হলো ফেরাউন আর তার লোক লস্কর, তার সেনারা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইলদেরকে নিয়ে 12টি গোত্র ছিল বনি ইসরাইলের। এই 12টি গোত্র নিয়ে যখন এই নদীর পাশে যখন পৌঁছে গেল, দেখে পানি আর পানি। পিছনে বনি ইসরাইল চেয়ে দেখে ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা তাড়া করছে, পিছনে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, উপায় তো নাই, সামনে নদী
আর পিছনে তো শত্রু যাব কই, ওরা তো আমাদেরকে ধরবে আর আমাদেরকে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে মালিকের সাথে যোগাযোগ করলেন, মালিক রে, তোমার কথা মতো তো হিজরত করেছি, আসছি এই ফুরাত নদীর পাশে, সামনে পানি পিছনে শত্রু, পার হব কিভাবে? আল্লাহ বললেন, ও মুসা, তুমি চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা দিয়ে নদীর উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর উপরে আঘাত করছে। আঘাত করতে দেরি হয়েছে, নদী বিশ্ব রোড হতে দেরি হয় নাই। কারণ সবকিছুর মালিক বলেন তো কে? আরো জোরে বলেন। যে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য, বনি ইসরাইলের জন্য বিশ্ব রোড তৈরি করলেন, সেই আল্লাহ আজও আছে কিনা? আজও। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিসের অভাব, সেটা হলো ঈমান। ঈমান নড় বড়, এই জন্য আমাদের এই কারণে আমাদের জন্য বিশ্ব রোড হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই রোডটা একটা না, বিশ্ব রোড 12টা। কারণ বনি ইসরাইলের 12 জাতি, খবরদার এক জাতি আরেক জাতির মধ্যে প্রবেশ করবে না, রাস্তা দিয়ে সে হাঁটবা। বনি ইসরাইল ছিল বড় টেরা বেকা, আদৌ তো টেরা বেকা। বনি ইসরাইল ছিল টেরা বেকা। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আল্লাহর নবী, এই আমরা যে 12 কম পার হচ্ছি, 12টা জাতি পার হব, তাই একে অপরের সাথে দেখবো কিভাবে? যদি আমরা মাঝপথে যাই ডুবে যাব, ডুবে মরি তো সবাই মরবো। আমরা গেলাম, ওরা গেল না, দাঁড়াই থাকলো, ওরা বাঁচবে, আমরা তো মারা যাব ডুবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলে কি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলবেন, মুসা তুমি চিন্তা করো, নেমে দেখো, আমার তৈরি বিশ্ব রোডের মধ্যে তুমি নেমে দেখো, আমি বিশ্ব রোডের মধ্যে জান্নাত তৈরি করে রেখেছি। এক দল আরেক দলের সাথে কথা বলতে বলতে সাগর পাড়ি দেবে, এই নদী পাড়ি দেবে, মোটেও তাদের কষ্ট হবে না, আগে নেমে দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইসরাইল, ও আমার কওমেরা, নেমে দেখো, কোনো অসুবিধা নাই। তো জিজ্ঞাসা করে, হুজুর তাহলে নামি? কয় নামো। নেমে গেছে। গল্প করতে করতে যখন অপর পারে আল্লাহ তাদেরকে পৌঁছায়া দিলেন, ফেরাউন এসে হাজির। ফেরাউন এসে দেখলো, হায় রে, ফেরাউনের জন্য বিশ্ব রোড তৈরি করেছে। ও মনে করেছে আমার সৈন্যরা বোধহয় তৈরি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পৌঁছে গেছে অপর পারে, আর ফেরাউন আছে তার অপোজিটে আরেক পারে। ফেরাউন কয়, দেরি করো না, ধরো, ওরা তো পালিয়ে যাবার উপক্রম হয়ে গেল, সকলে নামো, এই রোড তো আগে থেকেই তৈরি করা। এবার সবাই নেমে গেছে। যখন মাছ নদীতে চলে গেছে, আল্লাহ পাক পানিকে বললেন, তুই তো আমার কথা শুনে রাস্তা হয়েছিলি, আবার পানি হয়ে যা। আবার পানি হয়ে গেছে, হাবুডুবু খাইতে খাইতে সবাই মারা গেছে। আল্লাহ পাক ফেরাউনকে বললেন, ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি হেফাজত করব। সোয়ানেওয়ালা সমস্ত গাদ্দার, সমস্ত নাহক, সমস্ত বাতিলপন্থী ইসলামের শত্রুরা তাকে দেখে যেন নসিহত অর্জন করে। আমি যদি আল্লাহর দরিহি হয়ে যাই, তাহলে ফেরাউনের মতো কিন্তু আমার গাড়ের নদীর কালো গাদা ঢুকায়ে দিয়ে আমাকে বেঈমান হয়ে মরতে হবে। আল্লাহ কি করলেন? তাকে নিদর্শন রেখে দিয়েছেন, আজও তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মনে আছে তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই দিন তোমরা কেন রোজা রাখো? বলল, ইয়াউমুন আযীমুন, বড় দিন। কি বড় দিন? কয়, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, ওই যেদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাড়ি দিয়ে দেওয়াইছেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। ওই দিন ছিল কি? ওই দিনটাই ছিল 10ই মুহররম। আর ওই দিনেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর পারে চলে গেছেন ফেরাউন থেকে।
আপনার রেহাই পেয়ে গেছেন, নাজাত পেয়ে গেছেন। অগররাকা ফিরআউন ওয়া মূসা ওয়া কওমাহু, আর আল্লাহ পাক ওই সাগরের মধ্যে ফিরআউন আর তার কওমকে ডুবিয়ে মারছিল। সুতরাং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামা মূসা শুকরান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররম শুকরিয়াতান রোজা রাখতেন। শুকরিয়াতান কি রাখতেন? অ্যান্টিবায়োটিক। আর খাবেন ভালো, অ্যান্টিবায়োটিক হলো রোজা রাখা। ওটা মনে আছে তো? সাধারণ ওষুধের সাথে যেমন অ্যান্টিবায়োটিক খেতে হয়, তো ভালো খাওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক হলো রোজা রাখা। ভালো খাবে, শুয়ে থাকবে, ফজিলত পাবে না, ওর সাথে থাকতে হবে অ্যান্টিবায়োটিক নামক রোজা। রোজা থাকতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিরআউন ইহুদিরা বললেন ফানাহনু নাসুমুহু, আমাদের নবী মূসা রোজা রেখেছিলেন শুকরিয়াতান, আমরাও রোজা রাখি ওই কারণে, যেহেতু আমাদের নবী রোজা রেখেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহনু আহাক্কুন ওয়া আউলা বিমূসা, আল্লাহ রাসূল বলেন ও ইহুদি জাতি শুনে রাখ, আমার ভাই মূসা ছিলেন আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর নবী। সুতরাং মূসা শুকরিয়াতান রোজা রেখেছিলেন, আমি নবী, সুতরাং মূসার সাথে সম্পর্ক রেখে, মূসা নবীর সাথে আমার সম্পর্ক রেখে আমিও এই তারিখেই 10ই মুহররম আমি কি রাখবো? রোজা রাখবো। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল রোজা রাখলেন আর সাহাবায়ে কিরামকে বললেন খবরদার, আজ থেকে আর সামনে 10ই মুহররম পড়লে পরে আর তোমরা রোজা ভাঙবা না, সবাই রোজা রাখবা, সবাই রোজা রাখবা। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে রোজা ছিল কিন্তু এই আশুরার রোজা। কি রোজা? মুসলিম শরীফ হাদিস নম্বর 1163, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল বলেন ও উম্মত শুনে রাখ, রমজানের রোজার পরের ফজিলতের রোজা হলো 10ই মুহররম রোজা রাখা। রমজানের রোজার যে ফজিলত, তার পরের ফজিলত হলো কি রাখা? জোরে বলেন, একটু সবাই জোরে বলেন, 10ই মুহররম। আল্লাহ রাসূল আরো বলেন ও আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ তো ফরজ, এটা তো আদায় করতে হবে, আর আল্লাহকে আরো কাছে পেতে হলে আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? জোরে বলেন, তাহাজ্জুদের নামাজ। তাহলে 10ই মুহররম রোজা রাখা, 10ই মুহররম। এখন 10ই মুহররম রোজা রাখবে কয়টা? 10ই মুহররম রোজা রাখবে মুসলিম শরীফ হাদিস নম্বর 1936, মুসলিম শরীফ হাদিস নম্বর 1936, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 10ই মুহররম রোজা রাখা শুরু করলেন, 10 তারিখ মুহররমের, খেয়াল করেন, 10 মুহররমের 10 তারিখ রোজা রাখা কি করলেন? শুরু করলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুমুল ইয়াহুদু ওয়ান নাসারা, ও আল্লাহর রাসূল এই 10ই মুহররম তো ইহুদিরা আর খ্রিস্টানরাও তো রোজা রাখে,
তো তারা বড় মনে করে রোজা রাখে। আপনিও তো দেখছি রোজা রাখছেন, আর রোজা রাখার জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের কথা শোনার পরে আল্লাহর রাসূল তখন বললেন, লাইন বাকাইতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আর এই 10ই মুহররম পেয়ে যাই, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি আর এই 10ই মুহররম যদি পেয়ে যায়, তবে শুনে রাখো, লা আসুমান্না তাসিআ, তাহলে আমি ওই 10 তারিখের সাথে 10ই মুহররমের সাথে আমি 9 তারিখ মিলিয়ে রোজা রাখবো। তার মানে 9 তারিখ 10 তারিখ রোজা কয়টা? জোরে বলেন, 2টা রোজা। এখন এই 2টা রোজা আপনি রাখলেন 9 তারিখ বা 10 তারিখ। 9 তারিখ যদি রাখা সম্ভব না হয়, তাহলে আলাল্লাহি আইয়াকাফারা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাসূল বলেন, আবু কাতাদা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন 10ই মুহররম 9 তারিখ 10 তারিখ যদি কোনো আমার উম্মত রোজা রাখে, তাহলে আমি আশা করি আল্লাহ পাক তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবে।